الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين وقال تعالى أولئك الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا وقال تعالى ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونسله جهنم وساءت مصيرا صدق الله العظيم সমস্ত প্রশংসা সেই আল্লাহ তাআলার নিমিত্তে যিনি বিশ্ব জগতের প্রতিপালক। দুরূদ ও সালাম সমস্ত নবীগণের সরদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং তার বংশধরের প্রতি এবং তার সকল সাহাবাগণের প্রতি এবং যারা কিয়ামত পর্যন্ত তাদের অনুসরণ করবে তাদের প্রতি। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সঠিক পথ দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ নয় যাদের উপর আপনি অভিশাপ নাজিল করেছেন এবং যারা পথভ্রষ্ট হয়ে গিয়েছে তাদের পথ নয়। আল্লাহ তাআলা কোরআনে কারীমের অন্য আয়াতে ইরশাদ করেছেন, যেটা আমরা তিলাওয়াত করলাম, যে ওই সমস্ত ব্যক্তি যাদের প্রতি আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন তারা হলেন নবীগণ, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, এবং আল্লাহ তাআলা বলেন ওয়া হাসুনা উলাইকা রফিকা, এবং তারাই হলো উত্তম বন্ধু, অর্থাৎ তারা আল্লাহ তাআলার উত্তম বন্ধু। তো তাদের পথ আমাদের অনুসরণ করতে হবে। তো এই আয়াতের দ্বারাও পরিষ্কার এটাই বোঝা যায় যে কারো পথ অনুসরণ করা ছাড়া আমরা কোনোদিন সঠিক পথ এবং হিদায়াত পেতে পারবো না। এটার দ্বারাও তাকলিদ বোঝা যায়। তাকলিদ হলো কারো অনুসরণ করা। এর পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ওমান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, যদি কেউ রাসূলের বিরোধিতা করে এর পরেও যে হিদায়াত একেবারে পরিষ্কার হয়ে যায়, পরিষ্কারভাবে হিদায়াত চলে আসার পরেও যদি কেউ রাসূলের সাথে বিরোধিতা করে, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, এবং মুমিনগণের পথ ছাড়া অন্য কোন পথ যদি কেউ অবলম্বন করে, তো মুমিনগণের পথ অর্থাৎ এটাই হলো ইজমা, অর্থাৎ সাহাবায়ে কেরাম এবং সাহাবায়ে কেরামের পরবর্তী অদ্যাবধি উলামায়ে কেরাম, উলামায়ে হক যদি কোনো বিষয়ে ঐক্যমত পোষণ করেন এটাকে ইজমা বলা হয়, এবং এটাই হলো সাবিলুল মুমিনিন। নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, আল্লাহ তাআলা বলেন যে তাকে আমি করতে দিব, সে যদি অন্য কোনো পথ অবলম্বন করে আমি অবলম্বন করতে দিব, সে যদি অন্য কিছু করতে চায় তাহলে করতে পারবে, কিন্তু পরিণাম কি হবে? নুসলিহি জাহান্নাম, তাকে আমি জাহান্নামে পাঠিয়ে দিব। ওয়া সাআত মাসীরা, এবং এটা তার জন্য খুবই নিকৃষ্ট অবস্থানের জায়গা। আজকে যে বিষয়ের উপর আমরা আলোচনা করব, এই আয়াতের দ্বারাও আপনারা বুঝতে পেরেছেন যে আমরা কিসের উপর আলোচনা করব। যে আল্লাহ তাআলা যে দিন আমাদেরকে দিয়েছেন সেই দিন বোঝানোর জন্য আল্লাহ তাআলা আম্বিয়ায়ে কেরামকে দুনিয়াতে পাঠিয়েছেন। আম্বিয়ায়ে কেরামের পরে আম্বিয়ায়ে কেরামের যারা ছাত্র সাহাবায়ে কেরাম, প্রত্যেক নবীর যারা সাহাবী, তারা তাদের যারা ছাত্র তাদেরকে সেই দিনকে ওইভাবে বুঝিয়েছেন, এবং তাদের যারা ছাত্র তারা তাবেঈন, তাদেরকে তারা বুঝিয়েছেন এইভাবে এই পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলা যে দিন নাজিল করেছেন সেই দিন আমাদের কাছে পৌঁছেছে। তো যদি কেউ সেই দিনকে ওইভাবে বুঝতে না চায়, সরাসরি নবীর মাধ্যমে বুঝতে চায়, যে মাঝখানে যারা আছে তাদেরকে আমরা চিনি না, সরাসরি আমরা নবীর থেকে দিন নিব, তাহলে সে বিভ্রান্ত হয়ে যাবে, বিভিন্ন কারণে বিভ্রান্ত হবে।
এবং এই ব্যাপারে আমরা আজকে আলোচনা করব যে তারা কিভাবে বিভ্রান্ত হয় এবং তাদের ইতিহাস কি, কিভাবে তারা বিভ্রান্ত হয়েছে এবং এখন তারা মানুষকে কিভাবে পথভ্রষ্ট করে, এটাই সংক্ষিপ্তভাবে এখানে আলোচনা করা হবে। বিশেষ করে ভারতবর্ষের ইতিহাস যদি আমরা দেখি সংক্ষিপ্তভাবে, তাহলে আমরা দেখব 92 হিজরি থেকে নিয়ে এই পর্যন্ত, অর্থাৎ 1273 হিজরি পর্যন্ত, এর মধ্যে যারাই মুসলমান বিভিন্ন দেশ থেকে এসেছে এবং ইসলামের কাজ করেছে, দাওয়াত দিয়েছে, এই পর্যন্ত তারা ইরাক থেকে এসেছে। ইরাকের গভর্নরের আদেশে মুহাম্মদ ইবনে কাসিম রহমতুল্লাহ আলাইহ তিনি সিন্ধু প্রদেশে আসেন এবং 3 বছর যুদ্ধ করার পরে 95 হিজরিতে পুরা সিন্ধু প্রদেশ স্বাধীন করেন এবং সিন্ধু প্রদেশ স্বাধীন করার পরে তিনি আবার ফিরে যান। যেহেতু তিনি ইরাক থেকে এসেছিলেন, তো এই জন্য ইরাকে তখন ছিল হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র, অনুসারী এবং ছাত্রের ছাত্র, যার কারণে সেখানে ইরাকের যে ফিকহ, সেই ফিকহের উপরেই তারা আমল করেছেন। অর্থাৎ যারা সিন্ধু প্রদেশে তখন এসেছিলেন তারা সবাই ইরাকের যে ফিকহ ছিল সেই ফিকহের উপরেই আমল করেছেন। তখন থেকে নিয়ে সিন্ধু প্রদেশে, যেহেতু তারা ইরাক থেকে এসেছে আর সেখানে হানফি ফিকহ ছিল, এই জন্য ভারতবর্ষে হানফি ফিকহেরই প্রচলন শুরু হয়েছে। তারপর 392 হিজরিতে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহ লাহোর এবং তার আশেপাশের যে সমস্ত এলাকা, এগুলোকে স্বাধীন করেন। এগুলোকে স্বাধীন করার পর থেকে নিয়ে সিন্ধু প্রদেশ থেকে শুরু করে একেবারে লাহোর পর্যন্ত সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহ স্বাধীন করেন এবং তার আন্ডারেই থাকে, এবং তিনিও হানফি ছিলেন। পরবর্তীতে 589 হিজরিতে সুলতান গৌরীর যুগ থেকে নিয়ে দিল্লি পর্যন্ত তিনি স্বাধীন করেন এবং তার আন্ডারে থাকে। তখন থেকে নিয়ে 1273 হিজরি পর্যন্ত পুরা ভারতবর্ষে মুসলমানদের রাজত্ব ছিল এবং এই লম্বা সময়, অনেক লম্বা সময়, এই পুরা সময়ের মধ্যে যারাই বাদশাহ ছিলেন তারা সবাই হানফি ছিলেন। এই জন্য ভারতবর্ষে হানফি ফিকহ 92 হিজরি থেকে শুরু করে 1273 হিজরি পর্যন্ত, এর মধ্যে আর অন্য কোন মত বা অন্য কোন ফিকহ বা অন্য কোন মাযহাব ছিল না। এবং একথা গায়রে মুকাল্লিদিনদের বহুত বড় ইমাম এবং বহুত বড় আলেম নবাব সিদ্দিক হাসান খান ভোপালী তিনি স্বীকারও করেছেন এবং তিনি লিখেছেন, তার কিতাবের নাম তরজমানে ওহাবিয়া। এই কিতাবের 11 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন যে ভারতবর্ষের মুসলমানদের অবস্থা হলো এই যে এখানে ইসলাম যেভাবে এসেছে অধিকাংশ বাদশাদের মাধ্যমে, এবং বাদশাহ যারা এখানে এসেছে তারা সবাই, আর মানুষ যারা, প্রজা যারা, তারা সবাই বাদশার কথাই শুনে, আর যারাই এখানে রাজত্ব করেছে তারা সবাই যেহেতু হানফি ছিল, তো এই জন্য প্রজা যারা ছিল অর্থাৎ মুসলমান যারা ছিল তারাও সবাই হানফি ছিল। এবং এই লম্বা সময়ের মধ্যে যত আলিম, ফাজেল, কাজী, মুফতি এবং বড় বড় জজ যারা ছিল তারা সবাই হানফি ছিল। এমনকি বাদশাহ আলমগীরের যুগে অনেক উলামায়ে কেরাম মিলে যে ফতোয়া হিন্দিয়া লিখেছেন, যেটাকে ফতোয়া আলমগীরি বলা হয়, সেই ফতোয়া আলমগীরি লেখার সময় শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহির আব্বা শাহ আব্দুর রহিম দেহলভী রহমতুল্লাহ আলাইহিও শরীক ছিলেন লেখার মধ্যে। এটাই হলো সংক্ষিপ্ত ভারতবর্ষের, অর্থাৎ ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ এবং আশপাশের যে সমস্ত দেশ, এই দেশের সংক্ষিপ্ত ইতিহাস। একথা একেবারেই পরিষ্কার যে পুরা ভারতবর্ষে যতক্ষণ পর্যন্ত ব্রিটিশ এবং ইংরেজ যতক্ষণ পর্যন্ত ভারতবর্ষে প্রবেশ করে নাই, ততক্ষণ পর্যন্ত হানাফি মাযহাব ছাড়া
আর মুসলমানদের মধ্যে অন্য কোন গ্রুপ বা অন্য কোন দল মত কোনো কিছুই ছিল না, এবং সবাই হানাফি ফিকহার উপরে আমল করত। এখন আমরা গায়রে মুকাল্লিদ, আমরা যাদেরকে গায়রে মুকাল্লিদ বলি, এবং তারা নিজেরা নিজেদেরকে আহলে হাদিস বা সালাফি বলে থাকে, তাদের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরা যাক। যে যখন থেকে ভারতবর্ষে ব্রিটিশ ইংরেজ যখন প্রবেশ করে, তখন তারা আস্তে আস্তে ব্যবসার নামে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই ব্যবসার নামে তারা এখানে প্রবেশ করে, কিন্তু আস্তে 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 তারা পুরা দেশ দখল করার চক্রান্তে মেতে উঠে এবং আস্তে আস্তে কবজা করা শুরু করে। যখন শুরু করে ফেলে, তখন তারা মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য, মুসলমানদের মধ্যে বিভিন্ন মত এবং গ্রুপ বানানোর জন্য তারা চেষ্টা করতে থাকে, এবং এটাই তাদের পলিসি ছিল যে লড়াই, মানুষ মুসলমানদের ভিতরে লড়াও এবং নিজেরা সুন্দরভাবে দেশ পরিচালনা করো। তার কারণ যদি তারা নিজেদের মধ্যে লড়তে থাকে, তাহলে তোমাদের আর কোনো পেরেশানি নেই। তো তাদের এই প্ল্যান অনুযায়ী তারা মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য কিছু লোক এমন তৈরি করলো যে যারা এতদিন পর্যন্ত, এই 1200 বছর পর্যন্ত যারা হানাফি ফিকহার উপর আমল করে আসছিল, তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য তারা একটা নতুন গ্রুপ এবং একটা দল তৈরি করে। তাদেরই গায়রে মুকাল্লিদদেরই একজন বড় ঐতিহাসিক আলিম মৌলানা মুহাম্মদ শাহজাহানপুরী, তিনি লিখেছেন, তার কিতাবের নাম আল ইরশাদ ইলা সাবিলির রাশাদ, যে কিছুদিন থেকে ভারতবর্ষে এমন একটা মাযহাব এবং এমন কিছু লোক দেখা যায় যে যাদেরকে আগে দেখা যেত না, একেবারে নতুন নবাগত মনে হয়, এবং কিছুদিন আগে পর্যন্ত তাদের নাম নিশানও ছিল না। তারা নিজেদেরকে আহলে হাদিস বলে, মুহাম্মাদি বলে, মুওয়াহিদ বলে, কিন্তু সত্যিকার অর্থে তাদের যারা বিরোধী, অর্থাৎ যারা হানাফি ফিকহার উপর আমল করে, তারা তাদেরকে গায়রে মুকাল্লিদ, ওয়াহাবি এবং লা মাযহাব বলেই ডাকে। যেহেতু তারা নামাজের মধ্যে হাত উঠায়, অর্থাৎ রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময়, তো এই জন্য যেমন ভাবে তাকবীরে তাহরিমার সময় যেভাবে হাত উঠায়, ঠিক ওইভাবে তারা হাত উঠায়। এই জন্য ওই বর্তমান যে বাংলাদেশ, অর্থাৎ যে পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গ, দুই বঙ্গের লোক, তখন তো ভারত এক ছিল, তো তারা তাদেরকে রফায়েদান বলেই ডাকত। এটা এই আল ইরশাদ এই কিতাবের 13 নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে। অর্থাৎ এমন একটা নতুন গ্রুপ এবং একটা ফিরকা, তার সম্পর্কে তাদেরই একজন বড় আলেম, যার কথা এখন বলা হলো নবাব সিদ্দিক হাসান খান সাহেব, তিনিও এইভাবে লিখেছেন যে যারা মুকাল্লিদ অর্থাৎ হানাফি ইমামদেরকে ফলো করে এবং যারা মুওয়াহিদ অর্থাৎ গায়রে মুকাল্লিদ, তাদের মধ্যে এতটুকু পার্থক্য যে এরা হলো শুধু যারা মুওয়াহিদ অর্থাৎ গায়রে মুকাল্লিদ, তারা শুধু কোরআন হাদিসকে ফলো করে আর অন্য কোনো কিছু নয়, এবং বাকি যারা মাযহাবকে ফলো করে তারা হলো সুন্নতের খিলাফ এবং শরীয়তের তরিকার খিলাফ অন্য কিছুর উপর আমল করে। তরজমানে ওয়াহাবিয়ার ভিতরে উল্লেখ করেছে। 1857 সালের পূর্ব পর্যন্ত গায়রে মুকাল্লিদের কোনো নাম ছিল না, তাদের কোনো অস্তিত্ব ছিল না, তাদের কোনো বাস্তবতা ছিল না, তাদের কোনো রূপরেখা ছিল না। কিন্তু এরপরে আস্তে আস্তে তাদের আবির্ভাব হয়, অর্থাৎ ইংরেজদের প্ররোচনায় তাদের আবির্ভাব হয়। ইংরেজ ব্রিটিশ বানিয়ে তারা তাদেরকে বিভিন্নভাবে টাকা পয়সা এবং বড় বড় পদ এবং কাউকে নবাব খেতাব দিয়ে বিভিন্নভাবে একটা নতুন মাযহাব দাঁড় করায়, এবং নতুন যে মাযহাবটা দাঁড় করানো হয় তাদের হাতে এমন কিছু দিয়ে দেয় যে তারা যেন সমস্ত মুসলমানদের সাথে বিরোধিতা করে, এমন কিছু তাদেরকে শেখানো হয়। তারাই হলো এই গায়রে মুকাল্লিদ, এবং নিজেদেরকে যারা পরবর্তীতে আহলে হাদিস এবং বর্তমানে নিজেদেরকে যারা সালাফি বলে, নিজেদেরকে তারা মুহাম্মাদি বা সালাফি যাই বলুক, কিন্তু মুসলমানরা তাদেরকে শুরু থেকে গায়রে মুকাল্লিদ বলে আসছিল এবং এখনো তারা গায়রে মুকাল্লিদি নিজেদেরকে বলে। তো যখন তারা নিজেদেরকে প্রথম মুহাম্মাদি মুওয়াহিদ বলা শুরু করলো, অর্থাৎ তারাই শুধু আল্লাহ তাআলাকে বিশ্বাস করে আর বাকি সমস্ত মুসলমানদেরকে তারা মুশরিক মনে করত। এরপরে তারা কিছুদিন পরে নিজেদেরকে, যেহেতু আহলে হাদিস তারা নিজেদেরকে মনে করত, তারা নিজেদের নাম রাখে মুহাম্মাদি,
অর্থাৎ তারাই শুধু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করে, আর কেউ নয়। অন্য সমস্ত মুসলমানরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করে না, এমন ভাবে তারা বোঝানোর চেষ্টা করেছে। তারপরে এই নামও তাদের টিকে নাই। তার পরবর্তীতে তারা চিন্তা করলো যে অন্য কোন এমন নাম, যে নাম মানে যে নামের দিকে আকর্ষণ, মানুষের বেশি আকর্ষণ হয়, এমন কোন নাম তালাশ করা উচিত। তখন তারা আহলে হাদিস, এটা মুহাদ্দিসিনদেরকে আহলে হাদিস বলে খেতাব করা হতো। তো তারা দেখলো যে আহলে হাদিস শব্দটা খুব সুন্দর, তখন তারা এই শব্দটা তারা নিজেরা গ্রহণ করে যে আমাদের নাম আহলে হাদিস। তো আহলে হাদিস এই নামে তারা চলতে থাকে এই পর্যন্ত এইভাবেই চলে আসতেছিল। এরপরে যখন আরব দেশগুলোতে কিছু পরিবর্তন আসে এবং আল্লাহ তাআলা তাদেরকে অঢেল টাকা পয়সা দেয়, তখন তাদের যেহেতু তারা আকীদাগতভাবে সালাফি, তখন এই আহলে হাদিস যারা, তারা নিজেদের নাম ওই সালাফি নামে তারা নিজেদেরকে পরিচয় দেওয়ার চেষ্টা করে। কিন্তু এর আগে তারা ইংরেজদের কাছে নিজেদের নাম আহলে হাদিস লেখানোর জন্য, অ্যালার্ট করানোর জন্য তারা দরখাস্ত দেয় এবং সেখানে লিখেছে যে তাদের ইতিহাসে লেখা যে তারা ইংরেজ সরকারের কাছে দরখাস্ত দেয় যে আমরা আপনাদের নেমক হালাল, অর্থাৎ আমরা আপনাদের সাথে কোনোদিন খারাপ কোনো কিছু করি নাই, আপনাদের সব আদেশ আমরা এই পর্যন্ত ঠিক মতো মেনে চলে আসতেছি এবং আপনাদেরকে আমরা ভালো মনে করি। এমনকি তারা বলতো যে এই ইংরেজ সরকার যত ভালোভাবে আমাদেরকে এই দেশ পরিচালনা করতেছে, ওই সময় যে আরব দেশগুলোতে যারা পরিচালনা করত তাদের থেকেও ভালো, যে ওখানের থেকেও আমরা এখানে বেশি শান্তিতে আছি। এবং তারা এরূপ যেমন আল ইকতিসাদ কিতাব লিখেছে, তরজমানে ওয়াহাবিয়া কিতাব লিখেছে, এই সমস্ত কিতাবের মধ্যে তারা উল্লেখ করেছে যে জিহাদ করা, ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা হারাম এবং যারা জিহাদ করে তারা খুব খারাপ কাজ করে এবং এটা ঠিক নয়। তো তারা যে দরখাস্ত দিয়েছিল, সেই দরখাস্তের ভিতরে যে আহলে হাদিস আমাদের নামই করা হোক, এটা মৌলানা মুহাম্মদ হোসেন বাটালভি, যে তাদের বহুত বড় একজন আলেম গায়রে মুকাল্লিদদের, সে লিখেছে যে 1886 সনে সে লিখেছে যে আমাদের মাসিক একটা পত্রিকা ইশাআতুস সুন্নাহ, এই পত্রিকার মধ্যে আমরা নিজেদেরকে আহলে হাদিস বলে আখ্যায়িত করেছি এবং ওহাবি যে শব্দটা আমাদেরকে বলা হয়, এই শব্দটা আসলে বলা হয় যারা খারাপ তাদের জন্য ব্যবহার করা হয়। তো এটাকে আমরা খারাপ মনে করি, এই জন্য আমরা যে শব্দটা আমাদের ইশাআতুস সুন্নাতে ব্যবহার করেছি, এই শব্দটাকে সরকারিভাবে এটাকে গ্রহণ করা হোক এবং ওহাবি শব্দ যেন আমাদের জন্য ব্যবহার না করা হয়, এটা সরকারিভাবে ঘোষণা দেওয়া হয়। তো সরকার তাদের এই দরখাস্ত মেনে নেয় এবং তখন থেকে তাদের নাম আহলে হাদিস হয়। এটা ইশাআতুস সুন্নাহ পৃষ্ঠা নাম্বার 24 এবং ভলিউম নাম্বার 11, এতে বিস্তারিতভাবে আছে। তারা যে নিজেদেরকে সালাফি বলে, সালাফিয়াত আসলে সত্যিকার অর্থে একটা ধোঁকা। সালাফি আসলে এটা হলো কোন ফিকহার কোন মাযহাব নয়, এটা আসলে সত্যিকার অর্থে হলো আকীদার একটা, মাযহাব তো বলা ঠিক নয়, আকীদার একটা অংশ। সালাফ বলা হয় সাহাবায়ে কেরাম থেকে নিয়ে পরবর্তী যারা উলামায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, উলামায়ে কেরাম, মুহাদ্দিসিন, তারা সবাই সালাফ। তো আকীদাগতভাবে আমরা সমস্ত মুসলমান সালাফি। এবং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন আল ফিকহুল আকবার, আকীদাতুস সালাফ, অর্থাৎ সালাফে সালেহিনের আকীদার উপরে। ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন আল আকীদাতুত তাহাবিয়া, এবং সালাফে সালেহিনের আকীদার উপরে। পরবর্তীতে আস্তে আস্তে যখন মুসলমানদের মধ্যে আস্তে আস্তে গোমরাহি শুরু হয় এবং বিভিন্ন গ্রুপ গোমরাহ হয়ে যায়, বিভিন্ন ধরনের মানুষ গোমরাহ হয়ে যায়, তখন গোমরাহির থেকে বাঁচানোর জন্য উলামায়ে কেরাম বিভিন্নভাবে চেষ্টা করেন, বিভিন্নভাবে কিতাব লেখেন এবং বোঝানোর চেষ্টা করেন। তো যারা অনেক চেষ্টা করেছেন তার মধ্যে একজন হলেন আবু মনসুর মাতুরিদি রহমতুল্লাহ আলাইহি। তিনি হানাফি আলেম ছিলেন,
আবু মনসুর মাতুরিদি রহমতুল্লাহ আলাইহি। আবু মনসুর মাতুরিদি রহমতুল্লাহ আলাইহি যেহেতু হানাফি ছিলেন, তো এই জন্য যারাই আকীদার মধ্যে যারাই ইমাম মাতুরিদি রহমতুল্লাহ আলাইহিকে ফলো করে তারা সবাই হলো হানাফি। আর আরেকজন ছিলেন শাফিঈ, তিনি ছিলেন আবুল হাসান আশআরী রহমতুল্লাহ আলাইহি। তিনি যেহেতু শাফি ছিলেন, তো তাকে যারা ফলো করে তারা সবাই, তাদের সবাইকে আশআরী বলা হয়। আর ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহিকে যারা ফলো করে তারা সালাফি। কিন্তু সত্যিকার অর্থে আমরা সবাই সালাফি। পার্থক্য হলো 13টা মাসাইল এমন যে যার মধ্যে এদের মধ্যে কিছু বিষয়ে এক্সপ্লেন করার মধ্যে, বোঝানোর মধ্যে, মানুষকে গুমরাহি থেকে বাঁচানোর জন্য যে তারা বিভিন্ন কিতাব লিখেছেন, তার মধ্যে 13টা মাসাইলের মধ্যে কিছু মতবিরোধ দেখা দিয়েছে। ওই 13টার মধ্যেও বলা হয় যে মাত্র 3টা বা 4টা মাসলা এমন আছে যে যেটার মধ্যে তাদের আসলেই মতবিরোধ, আর বাকিগুলো হলো শাব্দিক বা এগুলো এক্সপ্লেন করার মতো, এটা এমন কোনো মতবিরোধ নয় বা মত পার্থক্য নয়। তো সত্যিকার অর্থে আমরা সবাই সালাফি, কিন্তু তারা নিজেদেরকে বলে সালাফি, কিন্তু তারা সত্যিকার অর্থে সালাফি নয়, বরং সাহাবায়ে কেরাম থেকে শুরু করে তারা সমস্ত উলামায়ে উম্মতকে মুশরিক বলে, যে যারাই তাকলিদ করে তারা মুশরিক। এবং আমরা এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে নিয়ে কিভাবে, সাহাবায়ে কেরামের যুগ থেকে নিয়ে কিভাবে এই পর্যন্ত উলামায়ে কেরাম এমনকি বড় বড় ইমাম তারা কিভাবে বিভিন্ন মাযহাবকে ফলো করে এসেছেন এর ইতিহাস আমরা বর্ণনা করব। এখানে দেখার বিষয় হলো যে এরা নিজেদেরকে বলে সালাফি, এবং যে আমরা কোরআন হাদিসের উপরে শুধু আমল করব আর অন্য কোনো কিছু আমরা ফলো করব না। এখন তাদের কাছে জিজ্ঞাসা হলো যে কোরআন আমরা সরাসরি কি আল্লাহ তাআলার কাছ থেকে পেয়েছি? আমরা কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি দেখেছি? হাদিসের উপর আমল করব, আমরা কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি? আমরা কেউ দেখি নাই। তো যদি আমরা না দেখে থাকি তাহলে কোরআন এবং হাদিস বোঝার জন্য কোনো মাধ্যম অবশ্যই দরকার। কার মাধ্যমে আমরা শিখব? তো এখন আমরা যার মাধ্যমে জানবো, যার মাধ্যমে শিখব, সেই মাধ্যমটা কি এখন বর্তমানে আমাদের সামনে যারা আছে তাদেরকে ফলো করব, নাকি পূর্ববর্তী যুগে যারা এই কোরআন হাদিসের ব্যাখ্যা দিয়েছেন, যাদের তাকওয়া, যাদের এলেম, যাদের বুজুর্গি, সবকিছুর উপরে সমস্ত উম্মত যাদেরকে বিশ্বাস করে, সমস্ত উম্মত যাদেরকে সম্মান করে, যাদেরকে ভক্তি করে, আমরা কি তাদের উপর ভরসা করব, নাকি এখন বর্তমান যুগে আমাদের মধ্যে যদি কেউ দাবি করে যে আমি এক্সপ্লেন করব, তাদেরকে বিশ্বাস করব? এটাই হলো দেখার বিষয়। তো যেহেতু তাদের শব্দ অনেক সুন্দর যে আমরা শুধু কোরআন হাদিস আমল করব, তো যার কারণে যাদের এলেম নাই, জ্ঞান নাই এবং অল্প বয়স, বুদ্ধি কম, তারা তাদের জালে আটকা পড়ে যায়। তারা মনে করে যে হ্যাঁ আমরা শুধু কোরআন হাদিসের উপর আমল করব, আমাদের ইমামের কি দরকার। তারা এটা চিন্তা করে না যে এই কোরআন হাদিস এখন আমরা যে বুঝবো, এখন বর্তমানে আমাকে যে বুঝাবে তার মাধ্যমে বুঝবো, নাকি সাহাবায়ে কেরাম থেকে নিয়ে তাবেঈন, তাবে তাবেঈন, উলামায়ে কেরাম বড় বড় যারা ছিলেন তাদের মাধ্যমে বুঝবো। এখন আমরা যে চারজন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, তাদের যে খিদমত এবং তাদের যে ইতিহাস এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে এই পর্যন্ত কিভাবে চলে আসছে সংক্ষিপ্তভাবে এর উপর আলোচনা করব। যে আহলুস সুন্নাতি ওয়াল জামাত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমাদের উপর জরুরি আমার সুন্নতের উপর আমল করা, খুলাফায়ে রাশিদিনের সুন্নতের উপর আমল করা। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এর উপর অনেক হাদিস যে মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে আমার পূর্ববর্তী যে সমস্ত আম্বিয়া কেরাম ছিলেন ইহুদি, তাদের মধ্যে হলো 73টা ফিরকা ছিল, আর 72টা ফিরকা ছিল, আর আমার উম্মতের 73টা ফিরকা হবে, গ্রুপ হবে। তার মধ্যে একটা হলো জান্নাতে যাবে। তো সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞেস করেছেন যে জান্নাতে কারা যাবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জবাবে বলেছেন মা আনা আলাইহি, যার উপরে আমি আছি, অর্থাৎ যদি কেউ আমাকে ফলো করে, ওয়াসহাবি, এবং আমার সাহাবায়ে কেরাম যে পথে আছে, আমার সাহাবায়ে কেরামকে যারা ফলো করবে তারা হলো আহলুস সুন্নাতি ওয়াল জামাত, এবং তারাই হলো
ফিরকায়ে নাজিয়া বলা হয়, যে তারাই হলো জান্নাতে যাবে। এই ব্যাপারে আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ সমস্ত উলামায়ে কেরাম সবাই একমত যে শরীয়তের দলিল হলো চারটি: কিতাবুল্লাহ কোরআনে কারীম, সুন্নাতুর রাসূলুল্লাহ অর্থাৎ সুন্নাত হাদিস, তৃতীয় নম্বর হলো ইজমা অর্থাৎ সাহাবায়ে কেরাম থেকে নিয়ে এই পর্যন্ত বিভিন্ন যুগে বিভিন্ন মাসালার মধ্যে যখন উলামায়ে কেরাম কোনো বিষয়ে কোরআন হাদিসের ভিত্তিতে একমত হয়ে যায় তখন এটাকে ইজমা বলা হয়, ঐক্যমত যাকে বলা হয়। আর চতুর্থ নম্বর হলো শরীয়তের দৃষ্টিতে কিয়াস। এই চারটা দলিল, এই চারটা দলিলের মধ্যে দুটা হলো তাশরীঈ বলা হয়। তাশরীঈ শব্দের অর্থ হলো যে যেটা সরাসরি শরীয়ত, মানে এর মধ্যে আর কোন রকমের কোনো হাত দেওয়ার কারো কোনো অবকাশ নাই, অর্থাৎ মৌলিক। আর দুটা হলো তাফরীঈ অর্থাৎ এই দুটা থেকে বের হয়েছে, যেমন ইজমা এবং কিয়াসে শরঈ। তো দুটা হলো তাশরীঈ এবং দুটা হলো তাফরীঈ, ফারা মানে ব্রাঞ্চ, শাখা, অর্থাৎ এই দুটা থেকে বের হয়েছে। তো প্রথম যে দুটা এটাকে বলা যায় মূল, এবং দ্বিতীয় যে দুটা এই দুটাকে বলা যায় শাখা। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূলি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুন ওয়া আহসানু তা'বীলা। সূরাতুন নিসা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলার অনুসরণ করো, এবং আল্লাহ তাআলার রাসূলের অনুসরণ করো, এবং যারা তোমাদের মধ্যে উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা উলুল আমর অর্থাৎ তোমাদের মধ্যে যারা বড়, তোমাদের মধ্যে যারা ইলমে আমলে যারা বড়, তাদেরকে ফলো করো। ফাইন তানাযাতুম ফি শাইইন, যদি তোমাদের মধ্যে কোন রকমের কোন দ্বিধাদ্বন্দ্ব শুরু হয়ে যায় কোন বিষয়ে, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূলি, তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে ফিরে যাও। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আল্লাহর উপর ঈমান রাখো এবং শেষ দিনের উপর ঈমান রাখো, যালিকা খায়রুন ওয়া আহসানু তা'বীলা, এটাই তোমাদের জন্য উত্তম। এই আয়াতের মধ্যে চারটা দলিলই রয়েছে, অর্থাৎ কিতাবুল্লাহ, সুন্নাতুর রাসূলুল্লাহ, ইজমা এবং কিয়াসে শরঈ। যেমন আতিউল্লাহ দ্বারা হলো আতিউল্লাহ অর্থাৎ কোরআন, আতিউর রাসূল অর্থাৎ সুন্নাত, উলিল আমরি মিনকুম এটা হলো উলিল আমরি মিনকুম এটা হলো ইস্তেমবাদ, অর্থাৎ মুজতাহিদিন যখন কোন ইস্তেমবাদ করবে, কোন বিষয়ে তারা যখন রিসার্চ করবে এবং তারা কোরআন হাদিস থেকে মাসাইল বের করবে, তো মাসাইল বের করার পরে তাদের মধ্যে যদি কোনো মাসলার মধ্যে কোনো মতবিরোধ না হয়, তারা যদি একমত হয়ে যায় তাহলে এটাকে ইজমা বলে। আর তাদের মধ্যে যদি কোন রকমের ইজমা না হয়, ঐক্যমত না হয়, ভিন্ন ভিন্ন মত হয়, এটাকে কিয়াসে শরঈ বলা হয়। আহলুস সুন্নাতি ওয়াল জামাতের দলিল যেমন চারটি, ঠিক এরকম শরীয়তের মাসাইলও চার রকমের। চার রকমের মাসাইলের মধ্যে প্রথম হলো মাসাইল ফারঈয়া, অর্থাৎ যে সমস্ত মাসাইল কোরআন এবং হাদিস থেকে বের হবে, এগুলো যদি মনসুস হয়, মনসুস মানে যেগুলো একেবারে ক্লিয়ার, মুহকাম যেগুলোকে বলা হয়, আর কিছু আছে যেগুলো গায়রে মনসুস, অর্থাৎ একেবারে কোরআন এবং হাদিস থেকে ডাইরেক্ট বের হয়ে আসে নাই। মনসুস মাসাইল যেগুলো, এই মনসুস মাসাইল আবার দুই রকমের, একটা হলো মুতাআরিজ আর একটা হলো গায়রে মুতাআরিজ। আর কিছু আছে যেটা মুহকাম অথবা মুহতামাল, সন্দেহজনক। এর অর্থ হলো যে মনসুস মাসাইল যেগুলো, যার মধ্যে কোন রকমের কোন তাআরুজ নাই, অর্থাৎ সাংঘর্ষিক না, পরিষ্কার কোরআন এবং হাদিস থেকে, যেটাকে মুহকাম বলা হয়, একেবারে পরিষ্কার ক্লিয়ার, তার মধ্যে আর কোন রকমের কোন দ্বিধাদ্বন্দ্ব নাই, কোন সাংঘর্ষিক না। উদাহরণ দিলে ভালো বোঝা যাবে, যেমন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। যেমন নামাজের সময় প্রথম যে তাকবীরে তাহরিমার সময় হাত উঠাইতে হবে, পানির মধ্যে যদি পান করার পানির মধ্যে যদি মাছি পড়ে যায়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওটাকে উঠাও, ডুব দাও, তারপরে পানি পান করে ফেলো। তো পরিষ্কার হাদিস, এর মধ্যে আর কারো কোনো ইজতিহাদ করার, কারো কোনো রিসার্চ করার কোনো কিছু নেই। এটা হলো মুহকাম বলা হয়, যেটা মনসুস, মানে এটার মধ্যে কোন রকমের সাংঘর্ষিক কোনো কিছু নাই। তো এই ধরনের যত মাসাইল আছে, এটার মধ্যে কোন মুজতাহিদ বা কোন ইমামের কোন
ইজতিহাদ করার, কিয়াস করার কোনো অবকাশ নাই। দ্বিতীয় নম্বর হলো গায়রে মানসুস মাসাইল। গায়রে মানসুস মানে যেটা এরকম ক্লিয়ার না। তো এই সমস্ত মাসাইলের ভিতরে ইমাম যারা, তারা কি করবে? মানসুস মানে কোরআন এবং হাদিসের মধ্যে পরিষ্কার ভাবে এরকম কোনো কিছু নাই। তো এই সমস্ত মাসাইল যেগুলো কোরআন এবং হাদিসের মধ্যে আছে, ওই সমস্ত মাসাইলের উপরে ভিত্তি করে তারা ওই ধরনের ফর্মুলা বের করে, তার উপর তারা রিসার্চ করে তারপরে মাসাইল বের করবে। যেমন উদাহরণ দিলে ভালোভাবে বোঝা যাবে, যেমন মাছি যদি পড়ে যায় পানির মধ্যে, তাহলে হাদিসে পরিষ্কার আছে এটাকে ডুবে ওটাকে উঠে ফেলে দাও, পানি পান করো। এটার মধ্যে তার কোন রকমের কোনো কিছু নাই। কিন্তু যদি পানির মধ্যে যদি পিঁপড়া পড়ে যায়, যদি মশা পড়ে যায়, তো এই ধরনের জোনাকি পোকা যদি পানির মধ্যে পড়ে যায়, তখন কি করবে? এটা তো হাদিসের মধ্যে এরকম কোন শব্দ নাই। তখন করতে হবে যে এখন একটা উসুল, যেটাকে বলা হয় ফর্মুলা, বের করতে হবে যে মাছি পড়ে গেলে যে পানির মধ্যে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওইটাকে ফেলে দাও এবং পানি পান করো। এটার কারণ কি? কারণ তালাশ করতে হবে। কারণ তালাশ করতে গেলে দেখা যাবে যে কোরআনে কারিমে বলা হয়েছে যে যেগুলো রক্ত, যেগুলো একেবারে রক্ত, যেগুলো, তো রক্ত হলো হারাম। তো যেহেতু রক্ত হারাম আর মাছির মধ্যে রক্ত নাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাছিকে ফেলে দাও, পানি পান করো। তাহলে এখন কারণ দেখা গেল যে যেহেতু মাছির মধ্যে রক্ত নাই, এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফেলে দাও। তো এখন দেখতে হবে যে ওই সমস্ত জীবজন্তু যেগুলোর মধ্যে রক্ত নাই, এই সমস্ত জীবজন্তু যদি পানির মধ্যে পড়ে যায়, তাহলে ওগুলোকে উঠে ফেলে দাও, পানি পান করো, যেহেতু তার মধ্যে রক্ত নাই। তো এখন মুজতাহিদ, যেহেতু জোনাকি পোকা, যেহেতু পিঁপড়া, এগুলোর ব্যাপারে হাদিসে কিছু নাই, তো এখন মুজতাহিদ ওই হাদিসের উপরে যে মাছি ফেলে দিয়ে পান করো, ওটার উপর রিসার্চ করে তারা এই মাসলা এইভাবে বের করবে। এটাকে বলা ইল্লাত, যে কি কারণে যেই ইল্লাত ওটার মধ্যে পাওয়া গেছে যে ওটার মধ্যে রক্ত নাই, ঠিক ওই ইল্লাত এটার মধ্যে যে রক্ত নাই। তো এটা হলো গায়রে মানসুস, যে যেটা কোরআন এবং হাদিসের দ্বারা নাই, কিন্তু মুজতাহিদ ইজতিহাদ করে বের করবে। এটা হলো দ্বিতীয় নাম্বার। তৃতীয় নাম্বার হলো মানসুসা মুতাআরিদা। এই ধরনের মাসাইল যেগুলো কোরআন এবং হাদিসে আছে, কিন্তু কোরআন এবং হাদিসে থাকা সত্ত্বেও সাংঘর্ষিক। অর্থাৎ হাদিসে আছে কিন্তু দুই রকমের হাদিস। উদাহরণ দিলে ভালোভাবে বোঝা যাবে। যেমন রুকুর সময় এবং রুকু থেকে সেজদায় যাওয়ার সময় হাত উঠানো নামাজের মধ্যে। তো এখানে তিন রকমের হাদিস। একটা হলো যে শুধু তাকবীরাতুত তাহরিমার সময় হাত উঠাবে আর উঠাবে না, এটাও হাদিস। আরেকটা হলো রুকুতে যাওয়ার সময় এবং রুকু থেকে উঠার সময় হাত উঠাবে। আরেকটা হলো সিজদায় যাওয়ার সময় উঠাবে, সিজদা থেকে উঠার সময় উঠাবে। অর্থাৎ যখনই ঝুঁকবে তখনই, ইনদা কুল্লি খাফদিন ওয়া রাফি'in, যখনই উঠবে যখনই ঝুঁকবে তখন। তো এখন হাদিস তিন রকমের, এটা মানসুস, হাদিস আছে কিন্তু তিন রকমের। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে বলেন নাই যে তিনটার মধ্যে এটা হলো ফাইনাল, এরকম কিছু হুজুর বলেন নাই। তো এখন এই ধরনের যে হাদিস আছে, এই ধরনের হাদিসের মধ্যে তখন দেখতে হবে যে আমরা কিভাবে ফয়সালা করব। যেমন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এখানে চিন্তা করেছেন যে যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, যে আমার সুন্নাতের উপর আমল করো এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নাতের উপর আমল করো। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইরশাদকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নিজের গোল এবং নিজের ফর্মুলা হিসেবে নিয়েছেন। তো এখন দেখা গেল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তিন রকমের আছে। এখন খুলাফায়ে রাশিদিন কি করেছেন? তো ইমাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো জীবিত 17 ওয়াক্ত নামাজ পড়াইছেন মসজিদে নববীতে, রাফিয়াদান করেন নাই, হাত উঠান নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ 30 বছর খুলাফায়ে রাশিদিন হাত উঠান নাই। এটা তো হইতেই পারে না যে খুলাফায়ে রাশিদিন আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করবেন, অসম্ভব।
আর হুজুর এখনো জীবিত, হুজুর থাকা অবস্থায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো লোক হুজুরের বিরোধিতা করবে না, সম্ভব। তাহলে বোঝা গেল যে যেটা খুলাফায়ে রাশিদিনের আমল, এটাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাইনাল আমল। তো এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে লাস্ট আমল হলো রাফে দাইন, ছিল হাদিসে আছে, সব ঠিক আছে, এটা ছিল, কিন্তু ফাইনাল আমল হলো যেটা খুলাফায়ে রাশিদিনের আমল, অর্থাৎ শুধু তাকবীরে তাহরিমার সময় হবে আর অন্য সময় হবে না। তো এটা হলো মানসুসা গায়রু মুতাআরিজা, অর্থাৎ মানসুস, নাস আছে, হাদিস আছে, কিন্তু বিভিন্ন রকমের সাংঘর্ষিক, সেই জন্য ডিসাইড করতে হবে। এটা হলো 3 নাম্বার। ঠিক এরকমই ভাবে খুলাফায়ে রাশিদিন এবং বড় বড় সাহাবী যারা, তাদের দ্বারা যে পা ছড়ানো, আঙ্গুলের সাথে আঙ্গুল লাগানো, পা ছড়ানো, এটা তাদের থেকে প্রমাণিত নাই। ঠিক এরকম ভাবে খুলাফায়ে রাশিদিন থেকে কাপড় থাকা অবস্থায় খালি মাথায় নামাজ পড়া খুলাফায়ে রাশিদিনের থেকে সাবেত নাই। ঠিক এরকম ভাবে জোরে আমিন বলা খুলাফায়ে রাশিদিন থেকে সাবেত নেই। সিনার উপরে হাত বাঁধা, এটা খুলাফায়ে রাশিদিন থেকে সাবেত নেই, বরং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নত বলেছেন নাভির নিচে হাত বাঁধাকে। তো যেহেতু খুলাফায়ে রাশিদিনের আমল হলো এরকম, এই জন্য ধরে নিতে হবে এটাই হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইনাল আমল। হাদিস আছে, তো এগুলোকে বলা হয় মানসুসা মুতাআরিজা। এরপর হলো এখানে একটা জরুরি একটা বিষয়টি হলো যে যারা ইজতিহাদ এবং কিয়াস এবং ইজমাকে যারা না মানে, গ্রহণ না করে, তাদের জন্য একটা জরুরি কথা হলো যে কোন হাদিস সহিহ, কোন হাদিস যায়ীফ, কোন হাদিসকে আমল করতে হবে, কোনটা করতে হবে না, এটাকে তারা কিভাবে নির্ধারণ করবে? যেহেতু তারা কিয়াস করতে রাজি না, ইজতিহাদ করতে রাজি না, তারা কিভাবে নির্ধারণ করবে? আর এই সবগুলো হলো কিয়াসের উপরে নির্ভর করে। তার কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই যে তুমি এই হাদিসের উপর আমল করো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই যে এই হাদিস সহিহ, এই হাদিস যায়ীফ। তো এটা কারা বলেছে? এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেন নাই যে যদি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস বর্ণনা করে তাহলে তোমরা গ্রহণ করো, এটাও বলেন নাই। তো বোঝা গেল যে এগুলো সব হলো কিয়াসের দ্বারা, ইজতিহাদ এবং কিয়াসের দ্বারা নির্ধারণ করা হয়েছে। চতুর্থ প্রকার হলো মাসাইলের ভিতরে, চতুর্থ প্রকার হলো যে হাদিস শরীফে শুধু এতটুকু আছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে হাত বেঁধেছেন। এখন হাত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁধেছেন, এই হাত বাঁধা এটা কি ফরজ না ওয়াজিব না সুন্নত না মুস্তাহাব? বাঁধলে কি চলবে? এখন কোন ব্যক্তি হাত বাঁধলো না, তার নামাজ কি ভেঙে গেল নাকি তার নামাজ হয়ে গেল? এটা কিভাবে ডিসাইড করবে? হাদিসে আছে, কিন্তু ডিসাইড কিভাবে করবে? তো এটাকে বলা হয় মুহতামাল, এটাকে বলা হয় মুহতামাল, অর্থাৎ সন্দেহজনক। হাদিসে আছে কিন্তু ডিসাইড নাই যে কি এটা ফরজ না ওয়াজিব। তো এটাকেই ফুকাহায়ে কেরাম, যাদেরকে মুজতাহিদিনে কেরাম বলা হয়, আইম্মায়ে কেরাম বলা হয়, তারা ডিসাইড করেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের মধ্যে কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নত, কোনটা সুন্নতে মুআক্কাদা, কোনটা নফল, এবং কোনটা মুবাহ যে জায়েজ আছে, কোনটা মানসুখ যে রহিত হয়ে গেছে। অনেক মাসাইল এরকম, যেরকম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই অনুযায়ী যে খুলাফায়ে রাশিদিন যেহেতু আমল করেছেন এটা যে শুধু তাকবীরে তাহরিমার সময়, তো তাকবীরে তাহরিমের সময় যেটা, এটাই হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ আমল, যেটা খুলাফায়ে রাশিদিনের আমল। আর বাকি হাত উঠানো রুকুর সময়, রুকুতে যাওয়ার সময়, এরপরে সিজদা যাওয়ার সময়, সিজদা থেকে ওঠার সময়, এটা ছিল হাদিসে আছে, সব আছে, কিন্তু এটা মানসুখ, রহিত। ঠিক এরকম মখসুস, যে কোনটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিশেষভাবে জড়িত, যেটা উম্মতের সাথে নয়। তো এটা আইম্মা যারা ফুকাহায়ে কেরাম, মুজতাহিদিনে কেরাম, তারা ডিসাইড করবেন। যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই সঙ্গে 9 জন স্ত্রীকে রেখেছেন, এটা সুন্নত, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এটা মখসুস, এটা হাদিস। এটা হলো চতুর্থ প্রকার। তো
এই 4 প্রকারের মাসাইল, মোট কথা 3 প্রকারের মাসাইল যেটা এটার সাথে তাকলিদের সম্পর্ক, আর যে 1 প্রকারের যেটা প্রথম মুহকাম, যেটা মানসুস মুহকাম, এটার সাথে তাকলিদের সাথে ইজতিহাদের সাথে কোন রকমের কোনো সম্পর্ক নাই। এই 3 ধরনের মাসাইল যেটা, এই 3 ধরনের মাসাইলের মধ্যে হলো কোন ইমামকে আমরা ফলো করি, যে ইমাম যে উসুল অনুযায়ী ডিসাইড করেছে ওটার উপর আমরা আমল করি। ঠিক এরকম এই ইজতিহাদি যে মাসাইল, 3 প্রকারের যে ইজতিহাদি মাসাইল, একটার মধ্যে তো ইজতিহাদের কোনো দরকারই নাই, 3 প্রকারের যে মাসাইল, এই মাসাইলের হিসেবে মানুষ হলো 3 প্রকার। প্রথম নম্বর হলো যে সমস্ত মাসাইল সামনে আসবে সে নিজেই মুজতাহিদ, নিজে ইস্তেমবাদ করতে পারে, ইজতিহাদ করতে পারে, ইজতিহাদ করে সে মাসাইল বের করতে পারে। তো সে যখন নিজেই বের করবে, এর মধ্যে তার কারো কোনো কিছুর দরকার নেই, সে নিজেই বের করতে পারে। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো যে সে নিজে আসলে পারে না, নিজের ভিতরে এই যোগ্যতা নাই, কিন্তু যারা জানে তাদেরকে সে ফলো করে। উদাহরণ দিলে খুব ভালোভাবে বোঝা যাবে। যেমন একজন হিসাব কিতাব ভালো জানে, সে পড়া মানে ম্যাথ খুব ভালো বুঝে, তো যখনই তার সামনে কোনো ম্যাথের কোনো মাসলা আসবে, যদি কেউ 20টা বা 25টা যদি দিয়ে দেয়, সে ফটাফট কয়েক মিনিটের মধ্যে হিসাব করে দিয়ে দেবে। ঠিক মুজতাহিদ হলো এই পর্যায়ের, সে নিজেই বের করতে পারে। মুজতাহিদ, যদি কেউ মুজতাহিদ হয় তাহলে তার জন্য কি কি গুণাবলী দরকার এটা আমরা বলবো, কিন্তু এটা হলো এক উদাহরণ দিয়ে ভালোভাবে বোঝা গেল। আর দ্বিতীয় ব্যক্তি হলো যে সে নিজে হিসাব বুঝে না, কিন্তু যে হিসাব বুঝে সে তার কাছে যায়, যে নিজের সব কিছু লেখায়। যেমন আমরা অ্যাকাউন্টেন্টের কাছে যাই, অ্যাকাউন্ট কি করে, আমাদের সব কিছু বুক কিপিং সবকিছু করে। ঠিক এরকম যে আমি হিসাব বুঝি না, কিন্তু আমি অন্যকে দিয়ে হিসাব করাই। ঠিক এরকম যে আমি নিজে ইজতিহাদ করতে পারি না। এই যে 3 ধরনের মাসাইল, এই 3 ধরনের মাসাইল আমি ডিসাইড করতে পারি না, কিন্তু যে ডিসাইড করতে পারে ইমাম, আমি তাকে দিয়ে করাই। তো সে যখন করলো, তা আমি তার উপর আমল করলাম। তো সে যেমন কোরআন এবং হাদিসের উপর আমল করলো, ঠিক আমি তাকে ফলো করেও কোরআন এবং হাদিসের উপরেই আমল করলাম। এখন দেখার বিষয় হলো যে এই মুজতাহিদ, যেরকম আমরা যেমন বললাম যে সে একজন ম্যাথ জানে, খুব ভালো জানে, কিন্তু মুজতাহিদ কি ম্যাথ জানার মতো? মুজতাহিদের মধ্যে কি কি গুণাবলী থাকার উচিত? মুজতাহিদের মধ্যে যে সমস্ত গুণাবলী থাকা উচিত, কোরআন এবং হাদিস যেহেতু আরবি ভাষায়, তো আরবি ভাষায় সে তার পণ্ডিত হইতে হবে। শুধু এমন নয় যে আরবি ভাষা বুঝে বা পড়তে পারে বা লিখতে পারে, এমন নয়, মানে পণ্ডিত হইতে হবে। কি হিসাবে? আবিধানিক ভাবে, ভাষাগত ভাবে, সাহিত্যের দিক থেকে, এই সমস্ত বিষয়ে কোরআন এবং হাদিসের উপরে তার অগাধ জ্ঞান থাকতে হবে, নাম্বার 1। দ্বিতীয় নাম্বার হলো তার কোরআন এবং হাদিস থেকে মাসাইল বের করার মতো বিস্তারিত ভাবে তার যোগ্যতা থাকতে হবে, যে কোনটা আমর অর্ডার, কোনটা নাহি, অর্থাৎ কোনটা নিষেধ, এগুলো তার বুঝতে হবে। কোরআনে কারিমের মধ্যে কোনটা সরাসরি বলা হয়েছে, যেটা কোনটা সরাসরি বলা হয় নাই, কিন্তু ইঙ্গিত করা হয়েছে, ইন্ডিকেট করা হয়েছে, ওটার ইস্তেমবাদ করে বের করতে হবে। তো এই যোগ্যতা তার মধ্যে আছে কিনা। কোন শব্দ আছে যেটা সরাসরি এটার যে অর্থ এটাই বোঝা হয়েছে, তার কারণ আরবি ভাষায়, সব ভাষায় আছে এরকম, সব ভাষায় আছে যে একটা তার বাস্তব অর্থ থাকে, মিনিং থাকে, আর একটা তার পিছনে অন্য মিনিং থাকে। যেমন আমরা বলে থাকি যে আমি তোমাকে দেখে নেব, কিন্তু আমি তোমাকে দেখে নেব মানে কি? আমি তোমাকে দেখব, এটা অর্থ। শব্দ হলো আমি তোমাকে দেখে নেব, কিন্তু বাস্তবে এর আরেকটা ভিন্ন মিনিং আছে। এরকম সব ভাষায় আছে, একটা হাকিকত আছে, একটা মাজাজ আছে, একটা ইশারাতুন নাস, একটা কিনায়া। তো এই সমস্ত জ্ঞান তার থাকতে হবে। এরপরে তার নাসিখ এবং মনসুখ, যে কোরআন এবং হাদিসের মধ্যে কোনটার হুকুম আয়াত আছে কিন্তু হুকুম মনসুখ হয়ে গেছে, হাদিস আছে কিন্তু হুকুম মনসুখ হয়ে গেছে, এটার ইলম থাকতে হবে। ঠিক হাদিসের ব্যাপারেও তার এই ধরনের
এলেম থাকতে হবে যে কোনটা কাতি কোনটা জান্নি। জান্নি মানে যেটা ওই যে বলা হলো মানসুস মুহকাম, যেটা জান্নি মানে যেটার ভিতরে ইজতিহাদ করার প্রয়োজন, এটা তার জানতে হবে। এবং তার ইজমার এলেম থাকতে হবে যে কিসের উপরে আমার পূর্ববর্তী সাহাবাদের যুগ থেকে কোনটার উপরে ইজমা, যেটার উপরে ইজমা আছে ওটার মধ্যে তার ইজতিহাদ করার অধিকার নাই। এটার জন্য তার জানতে হবে যে কোনটার উপরে ইজমা আছে, যেটার উপরে ইজমা নাই ওটার মধ্যে আমার ইজতিহাদ করতে হবে। তো এই সমস্ত এলেম, এই সমস্ত জ্ঞান তার থাকতে হবে। তো এর দ্বারা বোঝা গেল যে ইজতিহাদ এবং এই যে রিসার্চ ইস্তেমবাদ, এটা অনেক ডিপলি, অনেক গভীর একটা জ্ঞানের বিষয়, যে কোনো মানুষের কাজ নয়। তৃতীয় নাম্বার হলো মানুষ তিন প্রকার। একটা হলো যে নিজে ইজতিহাদ করতে পারে, যেমন সে নিজেই ম্যাথ জানে, হিসাব করে ফেললো। দুই নম্বর হলো যে সে ইজতিহাদ করতে পারে না, কিন্তু যে করতে পারে তাকে ফলো করে, যেমন আমরা অ্যাকাউন্টেন্টকে দিয়ে আমাদের হিসাব কিতাব করাই, অ্যাকাউন্টেন্ট সব করে দেয়। এটা হলো দ্বিতীয়। তৃতীয় প্রকারের লোক হলো যে না তো তার নিজের যোগ্যতা আছে, না সে অন্য কাউকে ফলো করে। সে নিজেও হিসাব বুঝে না, আর অন্য কাউকে যে হিসাব করায়ও না। তখন যেখানে যোগ করতে হবে সেখানে সে ভাগ করে ফেলে, যেখানে বিয়োগ করার দরকার ওখানে সে পূরণ করে ফেলে। তার হিসাবের যে অবস্থা হবে, ঠিক ওই ব্যক্তি যে যার ভিতরে ইজতিহাদ করার যোগ্যতা নাই, এবং যার ভিতরে ইজতিহাদ করার যোগ্যতা নেই, সে ইজতিহাদ করে না, করতে পারে না, কিন্তু সে যে ইজতিহাদ করতে পারে তার কথাকেও ফলো করে না, তাকেও মানে না, তার অবস্থা হলো ওই ব্যক্তির। এবং এই ব্যক্তি যে ইজতিহাদ করে তাকে মুজতাহিদ বলা হয়, যে ওই মুজতাহিদকে ফলো করে তাকে মুকাল্লিদ বলা হয়, আর যে নিজে ইজতিহাদ করতেও পারে না এবং অন্যকে ফলো করে না তাকেই লা মাযহাব বলা হয়, অর্থাৎ যেটাকে গায়র মুকাল্লিদ বলা হয়। এখন আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে নিয়ে আমরা দেখি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তাকলিদ কিভাবে হতো, তাকলিদ ছিল কিনা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তিনটা পদ্ধতি ছিল আমল করার জন্য, দিনের উপরে তিনটা পদ্ধতি। একটা তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা থাকতো, কাছে যারা থাকতো, যারা মদিনাতে থাকতো, তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতো। নতুন কোনো কিছু মাসলা আসলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলে দিতেন। দ্বিতীয় নম্বর হলো যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই সাহাবী, কিন্তু এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নেই, দূরে আছে। তো তখন তারা কি করবে? তখন তাদের মধ্যে দুই রকম, সাহাবী বা সাহাবী না যারা হুজুর থেকে দূরে আছে, তাদের মধ্যে দুই রকম। একটা হলো যাদের মধ্যে ইজতিহাদ করার যোগ্যতা আছে, তারা ইজতিহাদ করেছে। যাদের মধ্যে ইজতিহাদ করার যোগ্যতা ছিল না, তারা যার ইজতিহাদ করার যোগ্যতা আছে তাকে ফলো করেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই তিন প্রকারের লোক ছিল। উদাহরণ হলো যেমন হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে বিদায় দেন, হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সংক্ষিপ্তভাবে বলছি যেহেতু অনেক লম্বা হাদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 7 মাইল পর্যন্ত পায়ে হেঁটে গেছেন, 7 মাইল। হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা উটের উপর বসা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের দড়ি ধরছেন, ধরে 7 মাইল বিদায় দিচ্ছেন। বলেন, মুআয, এটাই তোমার সাথে আমার শেষ দেখা, আর হয়তো তোমার সাথে দেখা হবে না। তো বিভিন্ন উপদেশ দিয়েছেন, নসিহত করেছেন, যাই হোক। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন যে তুমি কিভাবে আমল করবে? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এইভাবে কোরআনের উপর আমল করব, আপনি যেভাবে বলেছেন ওইভাবে করব। তারপরে যদি কোনো কিছু না হয় তখন কি করবা? তখন বলেছে আজতাহিদু বিরাই, তখন আমি নিজের মত অনুযায়ী আমি ইজতিহাদ করব। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তখন দোয়া দিয়েছেন। এটা নয় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না তুমি এরকম করবে না, খবরদার, বরং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া দিয়েছেন হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইয়ামানে গিয়েছেন, যাওয়ার পরে তিনি ইজতিহাদ করেছেন, আর ইয়ামানবাসী সবাই
হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফলো করেছেন। পুরা ইয়ামানবাসীর মধ্যে কেউ এমন ছিল না যে হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন যে না, আপনি কোরআন এবং হাদিস যতটুকু আপনি বলবেন ততটুকু আমরা ফলো করব, কোরআন হাদিসের বাইরে যতটুকু বলবেন আমরা নিজেরাই আরবি জানি, তখন আমরা নিজেরা আমরা তখন চিন্তা করব, নিজেরা আমল করব, কিভাবে করব। এমনকি এমনও কেউ ছিল না তাদের মধ্যে যে এটা করবে যে ঠিক আছে আপনার মতামত কিছু নিব, কিছু আমরা হযরত আবু বকরের মতামত নিব, কিছু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মতামত নিব, এরকমও পাওয়া যায় না। অর্থাৎ তখন কোন এরকম গায়রে মুকাল্লিদ ছিল না, লা মাযহাব কেউ ছিল না। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়াইযা জাআহুম আমরুম মিনাল আমনি আবিল খাউফি আযাউ বিহি ওয়ালাউ রাদ্দুহু ইলার রাসূলি ওয়া ইলা উলিল আমরি মিনহুম লাআলিমাহু আল্লাযীনা ইস্তামবিতুনাহু মিনহুম ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাত্তাবা'তুমুশ শাইতানা ইল্লা কালিলা। সূরাতুন নিসা। যে যখন তাদের কাছে কোনো খবর আসে, ভালো অথবা ভয়ের কোনো খবর আসে, আযাউ বিহি, তারা ওটাকে প্রচার করতে থাকে, ওয়ালাউ রাদ্দুহু ইলা রাসূলি ওয়া ইলা উলিল আমরি মিনহুম, যদিও ওটা রাসূলের দিকে অথবা উলিল আমরি মিনহুম, তাদের মধ্যে যারা তাদের পক্ষ থেকে যদি আসে তাদের কাছে তারা যায় না। লাত্তাবা'ত লাআলিমাহু আল্লাযীনা ইস্তামবিতুনাহু মিনহুম, তাদের মধ্যে যারা ইস্তেমবাত করতে আল্লাহর রাসূলের কাছে যাবে এবং উলিল আমর যারা তাদের কাছে যাবে, লাআলিমাহু আল্লাযীনা ইস্তামবিতুনাহু, যে ওই সমস্ত লোক যারা জানে এবং যারা তাদের মধ্যে থেকে ইস্তেমবাত করতে পারে, যারা রিসার্চ করতে পারে, বের করতে পারে, ইজতিহাদ করতে পারে। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম, যদি তোমাদের উপর আল্লাহ তাআলার মেহেরবানি না হইতো, আল্লাহ তাআলার রহমত না হইতো, লাত্তাবা'তুমুশ শাইতানা ইল্লা কালিলা, তখন তো তোমরা শুধু শয়তানেরই ইত্তেবা করতে। অর্থাৎ এই আয়াতে কারিমার দ্বারা পরিষ্কার এই কথা বোঝা যায় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা যদি সম্ভব হয় তাহলে জিজ্ঞেস করবে। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করা সম্ভব না হয় তাহলে যারা ইজতিহাদ করে, যারা ইস্তেমবাত করে তাদের কাছে জিজ্ঞেস করবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করা এবং মুজতাহিদিন যারা তাদের কাছে জিজ্ঞেস করা খাস ভাবে এটা আল্লাহ তাআলার মেহেরবানি। এবং আল্লাহ তাআলা বলেছেন যে যদি তোমরা তাদেরকে জিজ্ঞেস না করো তাহলে তোমরা শয়তানকে ফলো করবে। ঠিক এমনই ভাবে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়া কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা, যে সমস্ত মুসলমানরা একসাথে তো বের হয়ে যাবে এটা সম্ভব না ইলম শিখার জন্য। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন, এই জন্য জরুরি হলো যে প্রত্যেক মিনহুম তাইফাতুন, যে প্রত্যেকটা গ্রুপ ট্রাইব থেকে একটা গ্রুপ যেন, একটা জামাত যেন এরকম হয়, লিয়াতাফাক্কাহু ফিদ্দিন, যে তারা যেন ফিকহ হাসিল করে, তারা যেন ফিকহ হাসিল করে। ওয়ালিউনযিরু কওমাহুম, এবং তারা তাদের জাতিকে যেন ভীতি প্রদর্শন করে, অর্থাৎ যেন বুঝায়, আখিরাতকে বুঝায়, এবং তারা যেন তাদেরকে শিখায়, ইযা রাজাউ ইলাইহিম, যখন তারা ফিরে আসবে তাদের কাছে, লাআল্লাহুম ইয়াহদারুন, যেন তারা ভয় পায়, অর্থাৎ যেন তারা আমল করে। এই আয়াতের দ্বারা এটা পরিষ্কার বোঝা গেল যে যাদেরকে এই আয়াতের কথা বলা হচ্ছে তারা সবাই হলো আরবি, তাদের ভাষাগত কোনো সমস্যা নেই, তারা নিজেরা আরবি, কিন্তু তারপরে তাদেরকে বলা হচ্ছে যে একটা গ্রুপ এরকম জরুরি, এরকম যে যারা ফিকহ হাসিল করবে। তো যাদের ভাষা আরবি তারপরেও তাদেরকে বলা হচ্ছে যে তাদের মধ্যে ফকি দরকার। এর দ্বারা বোঝা গেল যে ফিকহ ভিন্ন জিনিস, ফকি ভিন্ন জিনিস, আর আরবি ভাষা জানা ভিন্ন জিনিস। আর আমাদের তো এখন কেউ বাংলা জানে, কেউ ইংলিশ জানে, কেউ উর্দু জানে, আরবি ভাষাও জানে না, কোন অনুবাদ নিয়ে ঘুরে নিজেকে মনে করে যে আমি বড় মুজতাহিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের সংখ্যা 1 লক্ষেরও বেশি, তার মধ্যে মাত্র 130 জন সাহাবা ছিলেন যারা মুফতি ছিলেন, যারা ফতোয়া দিতেন। তার মধ্যে থেকে 7 জন সাহাবা যারা অধিক ফতোয়া দানকারী, এবং তার মধ্যে 13 জন সাহাবায়ে কেরাম এরকম আছেন যে যারা কোন কোন সময় ফতোয়া দিতেন, একটা দুইটা এবং এমন সামান্য, আর বাকি তারা কোন কোন সময় ফতোয়া দিতেন, আর বাকি যারা 110 জন তারা হলো কোন কোন সময় ফতোয়া দিতেন।
ইলামুল মুওয়াক্কিন ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি এটা উল্লেখ করেছেন যে লক্ষর উপরে সাহাবী, তার মধ্যে মাত্র 130 জন হলেন মুজতাহিদ। আর আমাদের এখানে গায়রে মুকাল্লিদ যারা, তারা সবাই মুজতাহিদ, ভাষা জানুক আর না জানুক। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে খলিফা হলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে কিয়াস করলেন যে ইমামতে কুবরা আর ইমামতে সুগরা, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুরু আবু বকর আন ইউসাল্লিয়া বিন নাস, যে আবু বকরকে হুকুম করো সে যেন মানুষকে নিয়ে জামাতে নামাজ পড়ায়। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিয়াস করলেন যে যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ইমামতির জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ করেছেন, তো এর দ্বারা বোঝা গেল যে ইমামতে কুবরা যেটা খলিফা হওয়া, এটাও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুরই হক এবং তিনিই অধিকারী। তো এখানে খেলাফতে সুগরাকে খেলাফতে কুবরার উপর কিয়াস করেছেন এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কিয়াসের উপরে সমস্ত সাহাবায়ে কেরাম একমত হয়ে গেছেন, কারো কোনো দ্বিমত ছিল না এবং সবাই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত করেছেন। এর দ্বারা পরিষ্কার বোঝা গেল যে এই কিয়াসের উপর সাহাবায়ে কেরাম কেউ দ্বিমত পোষণ করেন নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের সময় সিস্টেম এটা ছিল যে আমি কোরআন সুন্নাত অনুযায়ী আমল করব, যদি কোরআন এবং সুন্নাতের মধ্যে না পাই তাহলে আজতাহিদ, তাহলে আমি ইজতিহাদ করব এবং আমি তখন ইস্তেমবাদ করে তখন আমি ফয়সালা করব। এটা জামি ও বায়ানুল ইলম হাফিজ ইবনে আব্দুল বার লিখেছেন এবং তাবকাত ইবনে সাদের ভিতরেও আছে এবং মুসনাদে দারামের ভিতরেও আছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শুধু তাকলিদে শাখসি মানে শুধু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একা ফয়সালা করেছেন যে ওমর হবে আমার পরে খলিফা। এই যে তাকলিদে শাখসি, সমস্ত সাহাবায়ে কেরাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথাকে মেনে নিয়েছেন, কারো কোনো দ্বিমত নেই। এটাই হলো তাকলিদ এবং কেউ কোনো দলিল তালাশ করে নাই যে এটার জন্য কোনো দলিল পেশ করেন, আপনি কেন বলতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজী শুরাইহ এবং অন্যান্য যত কাজী ছিলেন তাদের সবাইকে লিখে পাঠাইছেন যে কোরআন, সুন্নাত, ইজমা এবং কিয়াসে শরীর পাবন্দি করবে। নাসাই শরীফের ভিতরে আছে এবং জামি ও বায়ানুল ইলম এর ভিতরে আছে। তখনও কোনো এরকম ব্যক্তি ছিল না যে তাকলিদ না করে, সবাই তাকলিদ করত। যে কেউ মুজতাহিদ ছিল সে ইজতিহাদ করত আর বাকি যারা ইজতিহাদ করার যোগ্যতা নাই তারা তাকলিদ করত। ঠিক হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগেও একই অবস্থা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে ফয়সালা করতেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর তো বায়াত হয়েছে এই জিনিসের উপরে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ই করছে যে সুন্নাতুল উমরাইন অর্থাৎ আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে সুন্নাত ওটার উপরে আমি আমল করব। এটাই হলো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত। শারে ফিকহ আকবরের ভিতরে মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। এবং হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় জুমার নামাজের মধ্যে একটা অতিরিক্ত আযান অ্যাড করা হয়েছে এবং এটার মধ্যে ওই সময় এমন কেউ ছিল না যে এটা প্রতিবাদ করেছে, সবাই এটাকে মেনে নিয়েছে। এটাই হলো তাকলিদ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় একই অবস্থা ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বায়াত হয়েছে, আমিরুল মুমিনিন হয়েছেন, বলেছেন যে আহকুমু বিকিতাবিল্লাহ, যে আমি ফয়সালা করব আল্লাহ তাআলার কিতাব থেকে, তারপরে সুন্নতে রাসূল থেকে, এরপরে আমি ইজতিহাদ করব। শারে ফিকহ আকবরের ভিতরে বর্ণনা করা হয়েছে। এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তো শত শত ফতোয়া যেগুলো হাদিসের কিতাবে উল্লেখ আছে এবং ওই সমস্ত ফতোয়ার কোনো দলিল কোরআন এবং হাদিসের দলিলের দ্বারা নয়, শুধু ফতোয়া, কিন্তু এগুলোর উপরে আমল হয়েছে এবং কেউ তার প্রতিবাদ করে নাই। হ্যাঁ, যারা এর প্রতিবাদ করেছে কিছু খাওয়ারিজ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সাথে জিহাদ করেছেন। এটা হলো খোলাফায়ে রাশিদিনের যুগ। এরপরে সাহাবায়ে কেরাম, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে সুম্মা আন্নাহুম আস-সাহাবাতু তাফাররাকু ফিল বিলাদি ওয়া সারু কুল্লু ওয়াহিদিন মুক্তাদা নাহিয়াতাম মিনান নাওয়াহি।
আল ইনসাফ কিতাবের মধ্যে যে এরপর সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিনের পরে ছড়ায় পড়লো বিভিন্ন জায়গায়, অর্থাৎ সাহাবায়ে কেরাম বিভিন্ন জায়গায় দিনের দাওয়াত নিয়ে যখন চলে যান তখন প্রত্যেকেই এক একজন মুক্তাদা হয়ে যান, অর্থাৎ প্রত্যেকেই এক একজন ইমাম হয়ে যান। এবং ওনারা যেহেতু মুক্তাদা, ইমাম, এবং মানুষ যারা ছিল যে এলাকায় গেছেন মুসলমানরা তাদেরকে তাকলিদ করেছেন, তাদের কথা মতো চলেছেন। মুসান্নাফ আব্দুর রাজ্জাক, মুসান্নাফ ইবনে আবি শাইবা, তাহযিবুল আসার ইমাম তাবরির কিতাব, শারহু মানিল আসার ইমাম তাহাবি, কিতাবুল আসার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কিতাব, এবং মুয়াত্তা ইমাম মালিকের মধ্যে সাহাবায়ে কেরাম এবং তাবেঈনদের হাজার হাজার ফতোয়া যেগুলো বর্ণনা করা আছে এবং তার মধ্যে কোন রকমের কোরআন এবং হাদিসের দলিল উল্লেখ নেই। এবং ওই সমস্ত ফতোয়া আজও পর্যন্ত ওইভাবে চলে আসতেছে, তার মধ্যে কোন রকমের কেউ দ্বিমত করে নাই এবং কেউ কোনো দলিলও তাদের কাছে তালাশ করে নাই। এবং ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে তাকলিদের উপরে তো সাহাবায়ে কেরামেরও ইজমা সাবিত, একেবারে প্রমাণিত, অথচ সাহাবায়ে কেরাম নিজেরা আরবি জানতেন, সবকিছু করতেন, কিন্তু তারপরেও একে অপরের কাছে জিজ্ঞেস করে আমল করতেন। মক্কা মুকাররমার ফুকাহায়ে কেরামের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ছিলেন। তিনি ফতোয়া দিতেন, দারামিতে আছে, হাকিম মুস্তাদরাক হাকিম, জামে বায়ানুল ইলম। তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমি 70 জন সাহাবায়ে কেরামের সাথে মুলাকাত করেছি, সাক্ষাৎ করেছি, সবাই হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে রুজু করতেন। অর্থাৎ ইলামুল মুওয়াক্কিনের ভিতরে ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে তাবেঈনদের জামানায় হযরত আতা ইবনে আবি রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাকলিদ করতেন মানুষ। মুসান্নাফ আব্দুর রাজ্জাক হাদিসের কিতাবের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আতা ইবনে আবি রাবাহ ওনাদের অনেক শত শত ফতোয়া বর্ণিত আছে। ওনার পরে আতা ইবনে আবি রাবাহর পরে হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিতেন। তারপরে হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি যখন মিশর চলে যান তখন সুফিয়ান ইবনে উয়াইনা এবং হানাফি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির অন্যান্য শাগরিদ তারা তখন ফতোয়া দিতেন। মদিনা মুনাওয়ারাতে সাহাবাদের যুগে হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাকলিদ সাহাবায়ে কেরাম করতেন এবং আহলে মদিনা যারা মদিনাবাসী তারা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা পর্যন্ত তখন তারা মদিনায়, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস কিন্তু হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথা পর্যন্ত তারা গ্রহণ করতেন না, বলতেন যে না, আমরা যায়েদ ইবনে সাবিতের কথাকে বাদ দিয়ে আপনার কথাকে আমরা নিব না, বুখারী রিওয়ায়াত। এবং হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন ইন্নামা আকুলু বিরাই জামিউ বায়ানুল ইলম, যে আমি আমার রায় থেকে আমি ইজতিহাদ করে আমি বলি। তারপরে তাবেঈনদের যুগে হযরত সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিতেন। হযরত আব্দুর ইবনে যায়েদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আবাদ আলাইহিস সালাসা, এরপরে ফিকহ চলে যায় যারা বংশগতভাবে যারা গোলাম তাদের কাছে, যেমন মক্কার তাম আহলে মক্কা অর্থাৎ সমস্ত মক্কাবাসী আতা ইবনে আবি রাবাহ রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়ার উপর আমল করতেন, ইয়ামানবাসী তাউস রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়ার উপর আমল করতেন, ইয়ামামাবাসী ইয়াহইয়া ইবনে আবু কাসির রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়ার উপর আমল করতেন, কুফাবাসী ইব্রাহিম নখী রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়ার উপর আমল করতেন, বসরাবাসী হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়ার উপর আমল করতেন, এবং শামবাসী যারা তারা মাকহুল রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়ার উপর আমল করতেন, খুরাসানবাসী যারা আতা আল খুরাসানির ফতোয়ার উপর আমল করতেন, এবং মদিনা মুনাওয়ারাতে কুরাইশি যুবক হযরত সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়ার উপর আমল করতেন। ইলামুল মুওয়াক্কিঈন। হারামাইন শরীফাইনের অবস্থা ছিল ইসলামী যে হুকুমত এবং যে খিলাফত ছিল, খিলাফতে আব্বাসিয়া, ওই সময় সমস্ত কাজী যারা ছিলেন, জজ যারা ছিলেন, সবাই ছিলেন হানাফি এবং 500 বছরের অধিক তাদের রাজত্ব ছিল। এই 500 বছরই হানাফি সমস্ত ফুকাহা ছিলেন। তারপরে সালজুকি রাজত্ব, সালজুকিদের আন্ডারে রাজত্ব আসে, তখনও সব হানাফি ছিলেন। তারপরে খাওয়ারজমি যখন রাজত্ব করেন তখনও সবাই হানাফি ছিলেন। এরপর ওসমানী খেলাফত, যেটা অটোমান এম্পায়ার যেটাকে আমরা বলি খেলাফতে উসমানী, খেলাফতে উসমানী যতক্ষণ ছিল তখনও সবাই হানাফি ছিল। এমনকি 1344 হিজরি পর্যন্ত খেলাফতে উসমানী ছিল, ততদিন পর্যন্ত হানাফি কাজী এবং ফকিহ ছিল।
এরপরে যখন আলে সৌদ ক্ষমতায় আসে তারাও হাম্বলি ছিল। কিন্তু হারামাইন শরীফানে শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত কোনদিন কোন গায়রে মুকাল্লিদ, কোন কাজী, কোন জজ, কোন ইমাম এবং তাদের ভিন্ন কোন মুসাল্লা বা কোন মুফতি হয় নাই। কুফাতে সাহাবাদের যুগে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফতোয়া ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফতোয়া ইন্তেকালের পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফতোয়া দিতেন। তারপরে তাবেঈনদের মধ্যে ইব্রাহিম নাখী রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিতেন। তারপরে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাগিরদ, তারপরে তার শাগিরদ, তারপরে তার শাগিরদ হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবং তারপরে তার শাগিরদ যারা তারা। বসরাতে সাহাবাদের যুগে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফতোয়া দিতেন। তাবেঈনদের মধ্যে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিতেন। এরপরে ইমাম জুফর রাহমাতুল্লাহ আলাইহি যখন আসেন তখন সবাই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মুকাল্লিদ হয়ে যায়। মোট কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে তিনটা পদ্ধতি ছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করা অথবা ইজতিহাদ করা, এবং যারা ইজতিহাদ করতে না পারতেন এমনকি সাহাবায়ে কেরাম পর্যন্ত যারা মুজতাহিদ সাহাবা ছিলেন তাদের তাকলিদ করতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে শুধু দুইটা পদ্ধতি বাকি থেকে যায়। এই দুইটা পদ্ধতি যে বাকি থেকে যায় এটা হলো ইজতিহাদ এবং তাকলিদ, এছাড়া আর তৃতীয় কোনো পথ আর থাকে না। যদি কেউ প্রশ্ন করে যে আইম্মে আরবা এই চার ইমামেরই কেন তাকলিদ করতে হবে, ঠিক আছে আমরা তাকলিদ করব, অন্যদেরও তো করতে পারি। তো এর উত্তর হলো যে ইমাম অনেক ছিলেন, মুজতাহিদ অনেক ছিলেন, কিন্তু এই চারজনের ফিকহ একেবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত গুছানো, সাজানো গুছানো। আর বাকি যারা ছিলেন বড় বড় ছিলেন, বড় বড় মুজতাহিদ ছিলেন, কিন্তু তাদের ফিকহ ওইরকম শুরু থেকে শেষ পর্যন্ত সাজানো নাই এবং তাদের যারা ছাত্র তারা সংরক্ষণ করে রাখতে পারেন নাই। এই জন্য তাদের ফিকহ শেষ পর্যন্ত চলে নাই। তাদের ফিকহ চলতে চলতে একসময় এমন আসছে যে যখন এই চার ইমামের উপরে সবাই নির্ভর করেছেন এবং এর উপরে ইজমা হয়ে গেছে, এবং উলামায়ে কেরাম লিখেছেন যে চার ইমামের উপরে ইজমা হয়ে গেছে। শাহ ওলিউল্লাহ রাহমাতুল্লাহ আলাইহিও লিখেছেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এর উপরে আমল করা এটাই হলো উত্তম, অর্থাৎ কারো তাকলিদ করা, কোন ইমামকে ফলো করা এটাই হলো উত্তম। আরো এটা বোঝানোর জন্য একটা সুন্দর উদাহরণ দেওয়া যায় যে যেমন কিরাত সাহাবায়ে কেরাম থেকে নিয়ে কিরাত চলে আসতেছিল, কিন্তু আসিম রাহমাতুল্লাহ আলাইহি এবং হাফস এই দুইজনের কিরাত আমাদের কাছে এখন সংরক্ষিত। যদি জিজ্ঞেস করা হয়, কেউ যদি প্রশ্ন করে যে এর আগে কি কিরাত ছিল না, কোরআন ছিল না, সেই কোরআন কোথায়? নিশ্চয় ছিল, এবং বড় বড় সাহাবায়ে কেরাম যারা ছিলেন, যারা বড় বড় কারি ছিলেন, বড় বড় যারা কারি ছিলেন তারাও তাদের তিলাওয়াত করতেন, কিন্তু পরবর্তীতে এসে এরা দুইজন যে গুছাইছেন ওটাই আমাদের কাছে আছে। যেমন সিয়াসিত্তার ইমাম যারা, তাদের আগে কি হাদিস ছিল না? অবশ্যই ছিল, কিন্তু তাদের গুছানোর পরে এখন যেমন বলা হয় বুখারী, তিরমিজি, আবু দাউদ, ঠিক এরকম ভাবে ফিকহ গুছানো মালিকি, হাম্বলি, শাফি এরকম ভাবে বলা হয়। এই জন্য এর উপরে কোনো প্রশ্ন করার মতো কোনো কিছু নাই। এরপরে কিছু কথা হলো যে কিছু লোক আস্তে আস্তে পরবর্তীতে এমন চলে আসছে যে যারা হাদিসকে অস্বীকার করা শুরু করে। একটা গ্রুপ তারা বলে যে আমরা শুধু কোরআনকে মানি, আমরা হাদিসকে হুজ্জত মনে করি না, হাদিসকে আমরা দলিল হিসাবে মনে করি না। তারা বলে যেহেতু হাদিস 200 বছর পরে লেখা শুরু হয়েছে এই জন্য আমরা এটাকে মানি না। তো তারা নিজেদেরকে আহলে কোরআন বলে, কিন্তু আমরা তাদেরকে মুনকিরিনে হাদিস বলি, এই জন্য যে তারা হাদিসকে অস্বীকার করে। এরপরে একটা গ্রুপ আসে শিয়া, দ্বিতীয় ফিরকা হলো শিয়া। শিয়া সত্যিকার অর্থে এরা নিজেদেরকে বলে যে আমরা কোরআনকে ফলো করি, কিন্তু বর্তমানে যে কোরআন এটা সঠিক কোরআন না। 10 পারা কোরআন আমাদের ইমামে গায়েব নিয়ে সুররহমান রা ওই গুহার ভিতরে পালিয়ে আছে, সে বের হয়ে আসবে 10 পারা নিয়ে। তো সত্যিকার অর্থে তারা কোরআনকে ফলো করে না। হাদিসকে তারা বলে যে হ্যাঁ আমরা হাদিসকে মানি, কিন্তু যেই হাদিস তোমাদের কাছে এটা সহিহ হাদিস না। সঠিক হাদিস হলো যেগুলো আমাদের ইমামদের মাধ্যমে আসছে, ওগুলো হলো সঠিক হাদিস। আর ইজমাকে তারা একেবারেই মানে না। তো তারা সত্যিকার অর্থে কোরআনও মানে না, হাদিসও মানে না, ইজমাও মানে না।
আরেকটা গ্রুপ হলো যেটা মওদুদি ফিরকা, তৃতীয় গ্রুপ। তারা সাহাবায়ে কেরামকে কোন রকমের কোন গুরুত্ব দিতে রাজি না, এবং তাদের দস্তুরের মধ্যে আছে নাম্বার 2, দস্তুর নাম্বার 2, তাদের ওইখানে লেখা আছে যে এই জামাতে, অর্থাৎ এই জামাতের মধ্যে যে শামিল হবে তার জন্য জরুরি হলো যে শুধু আল্লাহ এবং আল্লাহর রসুলের আনুগত্য করবে, এছাড়া আর কারো আনুগত্য করতে পারবে না, অর্থাৎ এছাড়া আর কারো কথা সে মানতে পারবে না। এবং এক জায়গায় লিখেছে যে আল্লাহর রসুলকে ছাড়া কাউকে সমালোচনার ঊর্ধ্বে মনে করা যাবে না, এবং লিখেছে যে কাউকে সত্যের মাপকাঠি রসুলে খোদা ছাড়া আর কাউকে মনে করা যাবে না। তো এখানে একটা প্রশ্ন হলো যে তারা কি সাহাবাদের ইজমাকে মানে, উম্মতের ইজমাকে মানে, তাকলিদকে কি তারা মানে? তো বিভিন্ন জায়গায় বিভিন্ন কিতাবে মওদুদি সাহেব ইজমার বিরুদ্ধে, উসুলে হাদিসের ব্যাপারে, ফিকহের ব্যাপারে, উসুলে তাফসীরের ব্যাপারে, তাকলিদের ব্যাপারে বিভিন্ন ভাবে লিখেছে, কিন্তু তারা সরাসরি এরকম ঘোষণা কোনো জায়গায় দেয় নাই যে আমরা ইজমাকে মানি না বা আমরা তাকলিদকে মানি না, এরকম ঘোষণা কোনো জায়গায় দেয় নাই। এরপরে আসে গায়রে মুকাল্লিদিন, যে তারা বলে যে কোরআন হুজ্জত এবং কোরআনের পরে হাদিসকেও আমরা মানি, কিন্তু হাদিস মানি কিন্তু আমরা শুধু সহিহ হাদিসকে মানি। হাদিস দুই রকম তারা ভাগ করে, যায়িফ হাদিসকে আমরা মানি না। এখন কোন হাদিস সহিহ আর কোন হাদিস যায়িফ, এটা পূর্ববর্তী যারা বড় বড় ইমাম তারা যদি ডিসাইড করে ওটাকে তারা মানে না। হাদিস সহিহ মানি, কিন্তু আমরা নির্ধারণ করব যে কোনটা সহিহ এবং কোনটা সহিহ নয়। যাই হোক, সংক্ষিপ্ত ভাবে আজকে এই গায়রে মুকাল্লিদ এবং যারা নিজেদেরকে সালাফি এবং আহলে হাদিস বলে তাদের ইতিহাস বর্ণনা করা হলো। ইনশাআল্লাহ পরবর্তীতে আর এর দ্বিতীয় ভাগ ইনশাআল্লাহ বলা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক দিন সঠিকভাবে বোঝার তৌফিক দান করেন এবং সেই হিসেবে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।